এদেশে এক জালেম পালানোর পরে এ বাংলার মাটিতে নতুন করে কোন জালেম যেন তৈরি হতে না পারে। জালেম তৈরি হওয়ার আগেই যেন ও কালা মানিক্যের দিকে তাকায়। এই কথা বলে কি ক্ষমতা, কি মশাল, অত শেষ পর্যন্ত কলা পাতায় শুয়ে আছে বেটা মানিক্যা। সব ধুলির সাপ করেছেন কে? আরো জোরে বলেন। গর্ব করেই বলতো যে আমি এই করেছি ওই করেছি, শেষে এখন এমন পিটন পিটিয়ে খেয়েছে, শেষে দেখেন ওর একুলো গিয়েছে ওকুলো গিয়েছে। আল্লাহ পাক বলেন আমার কিতাব যারা মানবে না, সূরা তাহার 124 নম্বর আয়াতের ব্যাখ্যা ভালো করে দেখবেন। আল্লাহর আসমানিত নাজিলকৃত কিতাবের বিধান যারা মানবে না, যারা অমান্য করবে, আল্লাহ পাক বলেন মাইশাতান দমকা, দুনিয়ার জীবনে আল্লাহ এদের কোনোদিন সুখ শান্তি দেবে না। আপনি হয়তো উপরে উপরে দেখেন এরা ভালো সুখ শান্তিতে আছে না, ভিতরে খোঁজ নিয়ে দেখবেন এমন রোগ ধরেছে চা খায় তাও চিনি ছাড়া। আমি মনে হয় ভুল বলছি? হ্যাঁ, এ রোগ ধরিয়ে দিয়েছে কে? আল্লাহ তো বলেন এটা তো দুনিয়ার জীবনে শাস্তি হবে। এখানে দঙ্কার ব্যাখ্যায় আমি যেটা কোরআন এবং হাদিসের আলোকে পড়েছি, দুনিয়ার জীবনে আল্লাহকে সুখ শান্তি দেবে না। আর দঙ্কা সংকীর্ণ শব্দটা বোঝায় একেবারে আটো সাটো। আমরা সবাই জানি একটা মানুষকে কবরে রেখে আসার পরে, দাফন কার্য শেষ করার পরে উপরে সুন্দর করে বাঁশ, এরপরে চাটাই দিয়ে মাটি দেওয়ার পরে জাল ঢাকার মুসলমানেরা আমরা জানি লোকটা যদি বেঈমান হয়, হাদিসের মধ্যে পড়েছি কবর তার জন্য সংকীর্ণময় হয়ে আসবে, আটো সাটো হয়ে আসবে। এমন কায়দায় চাপ দেবে, বাম পাজরের হাড় ভেঙে ডান পাজরে ঢুকবে, ডান পাজরের হাড় ভেঙে বাম পাজরে ঢুকবে। আল্লাহ ওকে শুধু দুনিয়া এভাবে সাইজ করেই শেষ করে দেবে না, ও কবরে গেলে ওকে শাস্তি দেবে কে? শুধু কে? এতটুকু আল্লাহ ওকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। এজন্য আল্লাহর ব্যাখ্যা কাইফা তাকফুরুনা বিল্লাহ, সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার এটা পাবেন আপনি 3 নম্বর রুকুর 28 নম্বর আয়াত। একটু ভালো করে মেলা। আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? এ কথা কার? আরো জোরে বলেন কার? তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার মরণ দেব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। আজ দুনিয়ায় যা করছে, নিজের আখের গোছানো তালে আছেন, ধান্দা নিয়ে বসে আছে। দুনিয়ায় এরকমটা আপনি করেন, দেখেন আপনার শাস্তি দুনিয়া থেকে কবর। এরপরে আল্লাহ যেদিন সামনে দাঁড় করাবে, এ কোরআনের বিধান অমান্য করার কারণে আল্লাহ আপনার এই অন্ধ করে, একেবারে এই লাইট দুটো বন্ধ করে অন্ধ করে উঠাবে। ওইদিন ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আজ কেন দেখতে পারি না? কি হলো? আমার এই চোখের জ্যোতি কেন নেই? আল্লাহর জবাব হবে দুনিয়ায় যেমন তুমি আমার কিতাব বিধান ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। এই কথা বলে না কেন? আরে এর জায়গা হচ্ছে নার, জাহান্নামের জায়গা করে দেবে কে? এখন আপনার বিবেকের উপরে বন্ধু আমি ছেড়ে দিলাম, আপনার বিবেকের উপরে এই বিষয়টা আমি ছেড়ে দিলাম। আল্লাহর আসমানি কিতাব পাওয়ার পরেও দুনিয়ায় যদি আপনি এই বিধান দিয়ে সব কিছুতে যদি আপনি সেটেল করতে না পারেন, আপনার শাস্তি দুনিয়া, এরপরে কবরে, এরপরে আল্লাহ সামনে দাঁড় করিয়ে শেষ বিচার, আপনার ঠিকানা জাহান্নাম। আর জাহান্নামে তো আপেল দেবে না? আপেল দেবে? আপেল দেবে? এজন্য দুনিয়ায় যেটাই করেন একটু সাবধানে চলে, যেটাই করেন একটু চিন্তা ভাবনা করে। কারণ দুনিয়ায় আল্লাহর আসমানি কিতাবের ব্যাখ্যা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা দুনিয়ায় কলব অন্তঃকরণ পাওয়ার পরে দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করে না, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা উলাইকা কাল আনআম বাল হুম আদল, ও চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এ কথা আমার? এ কথা আমার? এ কথা কার? আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, আল্লাহর কাছে তো আপনি মানুষই না। একটা কুকুরের যা দাম আছে তার 4 আনারও দাম আল্লাহর কাছে আপনার নেই। আরে নিজেকে বিশাল মশান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি হনুরে, ও হনুমান হয়ে বসে আছে। আমি মনে একটু বেশি বলে ফেলছে। হ্যাঁ, রাগ করেন?
রাগ করে? আমার এতগুলো বক্তব্যের মূল পিছনে বলার মূল পিছনে কারণ একটাই, এই দুনিয়ার ময়দানে যেটাই করেন করা লাগবে কি দিয়ে? কারণ আমরা জানি রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে সাহাবীদের সামনে ব্যাখ্যা দিয়ে গিয়েছিলেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটা জিনিস। এক নম্বরে কিতাবুল্লাহ, এই কিতাব। দুই নম্বরে আমার সুন্নাহ মোবারক। নবীজি একটা শব্দ প্রয়োগ করলেন, লাং তাদিল্লু, সুপারলেটিভ ডিগ্রি। নবীজি গ্যারান্টি দিয়েই বলেছে এই দুইটা জিনিস দিয়ে দুনিয়ায় যারা সব কিছুতে সুন্দরভাবে সাজিয়ে মানিয়ে নিতে চলতে পারবে, নবীজি বলেন এরা কোনোদিন পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না, অপমান হবে না, অপদস্থ হবে না। এ বাংলার মানুষ মায়ের খেতে শুরু করেছে তখন যবে থেকে আল্লাহর কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রত্যেকটা জায়গায় পদে পদে মাইর খাচ্ছে, শুধু এই কিতাবের বিধান থেকে মুখ ফিরে নেওয়ার কারণে। আমাদেরকে কত কায়দায় ডাকা হয় কিতাব মানার ব্যাপারে, কত মানুষ আছে ডিপজলের মতো ঘাড় বাঁকা করে আছে। আপনি থাকেন, আল্লাহ যেদিন ধরবে ওই দিন টের পাবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবীর শুধু মুখশিত বাণী দিয়েই নবীজি শেষ করে দিয়ে যায়নি। নবীজি বদরের বিদায় হজ্জের ভাষণে যেমন এই দুইটা জিনিসের ইঙ্গিত দিয়ে গিয়েছে। অজল ঢাকার মুসলমানের একটু কান খাড়া করবেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই দুইটা পয়েন্ট বলে গিয়েছেন, এটা আমরা সবাই জানি। তারপরেও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা আর 4 নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 38 নাম্বার আয়াত। আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে আপনাকে ডাক দিয়ে বলছে ফামান তাবিয়া হুদায়া। আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে আপনাকে যাওয়া লাগবে আগের অংশে। কুলনা হাবিতু মিনহা জামিয়া। আমরা সবাই জানি আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছিলেন। তারা জান্নাতের মধ্যে থাকতেন। আল্লাহর নিষেধাজ্ঞা ছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। ওয়ালা শব্দটা নিয়ে তো গবেষণা করে মেলান। আল্লাহ কোরআনে যত জায়গায় ওয়ালা শব্দ দিয়েছে তত জায়গায় আল্লাহ ধমক দিয়ে বলেছে খবরদার, খবরদার ওই গাছটার নিকট তোমরা যাবা না। এ কথা কার? আরো জোরে বলেন। এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে ছিল আদম আর হাওয়ার প্রতি, খবরদার যেন ওই গাছটার নিকট না যাওয়া হয়। কারণ আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বর্ডার, একটা সীমানা সুন্দর করে দিয়েছিলেন, ওই জায়গায় যেন খবরদার না যাওয়া হয়। কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ার পরে ওই জায়গার মধ্যে চলে গেলেন দুজনে। আল্লাহ পাক একটা পর্যায়ে তাদেরকে জান্নাত থেকে পর্যন্ত বের করে দিলেন। আদম আর হাওয়া অপরাধ করার পরে তারা ভারাক্রান্ত হয়ে গেলেন, ভেঙে পড়লেন। যখন আল্লাহর পক্ষ থেকে বার্তা এলো কুলনা হাবিতু মিনহা জামিয়া, বের হয়ে যাও, নেমে যাও। এই আয়াতটা পড়ার পিছনে আমার কারণ আছে। কারণ এই ৯৬% মুসলমানের দেশে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, কত মানুষ আছে আজ অপরাধ করার পরে ভেঙে পড়ে। কত মানুষ এই দেশে আজ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন একাধারে দুনিয়ায় চালায়, কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝতে পারে এটা আমার দ্বারা করা ঠিক হয়নি। কথা বলে না কেন? এটা আমি না বুঝাই করে ফেলেছি। এই জন্যই তো মালিকে আয়াত দিয়ে ডাক দিয়ে বলছে ফামান তাবিয়া হুদায়া, আমার হুদা যখন তোমাদের কাছে যাবে। আমরা সবাই জানি নবী আদমের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করে নাই। নবী আদমের প্রতি আল্লাহর পক্ষ থেকে মাত্রা ছিল সহিফা। আল্লাহ এটাই বুঝিয়েছে আমার সহিফা যখন যাবে এটা তোমরা অনুসরণ করবা। এটা অনুসরণ করলে পরে লাভ আছে এক নাম্বারে,
আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, খাও, তোমাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। এখান থেকে আমি আপনাকে এটাই পয়েন্ট বোঝাতে চাই, এই দুনিয়ার ময়দানে অপরাধ করতে করতে আপনি একেবারে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছেন, একেবারে শেষ করে ফেলেছেন। এই জন্য আমি আপনাকে আয়াত দিয়ে আল্লাহর পথে আবারও ডাকছি, এতদিন যা করেছেন তাওবা করে ফিরে আসেন। এই দুনিয়ার ময়দানে তাওবা করে ইসলামের পথে, কোরআনের পথে আপনি ফিরে আসেন। এতদিন নামাজ পড়েননি, আজকে থেকে নামাজ ধরেন। এতদিন আপনি রোজা রাখেননি, রমজান মাস আসলে, সামনে রমজান আসলে আবার আপনি রোজা আদায় করা শুরু করে দেন। ইসলামের এরকম যত বিধান আছে, যত দিক আছে, সবগুলো একাধারে 100 দুনিয়ার ময়দানে মানতে শুরু করে দেন। অজল ঢাকার মুসলমানেরা, আল্লাহ পাক পরবর্তীতে হযরতে আদম আর হাওয়াকে কিন্তু মাফ করে দিয়েছিলেন। কথা বলেন না কেন? মাফ করেনি? মাফ করেনি? তারা যখন অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, অবিচার করে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থী, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দুনিয়ার ময়দানে আপনিও ওই রকম করে ফিরে আসেন। এই জন্যই তো কোরআনে অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সারিউ, দৌড়াও। এই আয়াত কার? আল্লাহ দৌড়াতে বলছে, আপনাকে আহ্বান করছে, ডাকছে। ইলা মানে দিকে, মাগফিরাতি আল্লাহ ক্ষমার দিকে ডাকছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ শেষের ব্যাখ্যা দিয়েছে, বান্দা, এই দুনিয়ার ময়দানে আমার ক্ষমা যদি পেয়ে যাও, আমি আল্লাহ বলছি, আসমান আর জমিনের মধ্যে যে দৃশ্যগুলো তাকিয়ে তোমরা দেখতে পাও, আমাদের এই চোখ দিয়ে আমরা আসমানটা দেখি অনেক বিশাল, জমিনটা দেখি অনেক বিশাল। আল্লাহ পাক বলেন, এই আসমান জমিন একত্রিত করলেও এর বিশালতা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যে জান্নাত দেব, ওই জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না। এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে আয়াতটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছে, বান্দা, দুনিয়ার ময়দানে তোর অপরাধ যদি পাহাড় সম পরিমাণে হয়ে যায়, এই দুনিয়ার ময়দানে তুমি যদি আমার দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক বলছি তোমার মাফ করে দেব। আমরা কি মাফ চাই না? আমরা কি ক্ষমা চাই না? দুনিয়ায় কেউ তো আমরা ভুলের ঊর্ধ্বে না। আল্লাহ পাক আদম আর হাওয়াকে তারা যখন তারা জীবনের নিজ অপরাধগুলো বুঝতে পেরেছিল, আদম আর হাওয়াকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। দুনিয়ায় যদি আপনি ওই নিজের ভুলটা বুঝতে পারেন, মাফ করবে কে? আরো জোরে বলেন। শুধু আদম আর হাওয়া না, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। দিনের দাওয়াত দিতে গিয়ে জাতির লোকেরা নবী ইউনূসের মুখের মধ্যে থুতু মেরেছিলেন। তিনি যখন নবী হিসাবে আল্লাহর রিসালাতের বাণী প্রচার করতে গিয়েছিলেন, জাতির লোকের এই অপমান সহ্য করতে না পেরে একটা জায়গা থেকে আরেকটা দেশে তিনি চলে যাওয়ার জন্য মনস্থ করেছিলেন। আমরা ইতিহাসে সবাই জানি, কেউ বলেছে জাহাজ, আবার কোন ব্যাখ্যা এসেছে নৌকা। নদীর পথে যাত্রা শুরু করেছিলেন, যেতে যেতে মাঝ পথে নৌকা থেমে গিয়েছে, আর নড়াচড়া করে না, এদিকেও যায় না ওদিকেও যায় না, মাঝখানে ব্রেক। জাহাজে এক আল্লাহওয়ালা বান্দা ছিল, ডাক দিয়ে বলে, নিশ্চয়ই এই জায়গার মধ্যে কেউ তার মালিককে ফাঁকি দিয়ে আসতেছে, নিশ্চয় কেউ তার মালিককে এই জায়গার মধ্যে ফাঁকি দিয়ে আসতেছে। লটারি করা হলো নবী ইউনূসের নাম। চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন অপরাধ করতে পারে না। আবার লটারি হলো, আবার নবী ইউনূসের নাম। একটা পর্যায়ে সিদ্ধান্ত, এই জাহাজ থেকে, এই নৌকা থেকে নবী ইউসুফকে মাছ নদীতে লাফ দেওয়া লাগবে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা মাছ গিলে ফেলেছে। ইবনে কাসিরের ব্যাখ্যায় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন পৌঁছে গিয়েছে, তিনটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে।
মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচে সমুদ্রের অন্ধকার। ইবনে কাসিরের ব্যাখ্যা এইভাবে এসেছে, নবী ইউনূস যখন জীবনের ভুলগুলো বুঝতে পেরেছে, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। নবী ইউনূস ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তো আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ জবাব দিচ্ছেন, হে নবী ইউনূস আপনি মর্মাহত হবেন না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে নবী ইউনূসকে আল্লাহ বিপদে পড়ার পরে মাছের পেট থেকে যেভাবে বাঁচিয়েছে, দুনিয়ায় যদি আপনিও ইসলামের পথে, কোরআনের পথে ওইভাবে ফিরে আসতে পারেন, নিজের ভুল বোঝার পরে মালিককে যদি ডাক দিয়ে বলতে পারেন, আল্লাহ আমি তো অপরাধী, মাফ করবে কে? তিনি তো মাছের পেটের মধ্যে সেজদায় অবস্থায় ছিলেন। ইবনে কাসির ব্যাখ্যা লিখেছে, নবী ইউনূস আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি এমন এক জায়গায় তোমাকে সেজদা দিয়েছি, আর কেউ নবী রাসূল সেজদা দেবে কিনা আমি জানি না। কারণ নবী ইউনূস মাছের ভিতরে সেজদা দিয়েছে কে? তিনি মাছের পেটের ভিতরে মালিককে সেজদা দিয়েছেন। মাছের পেটটাকে তিনি মসজিদ বানিয়েছেন, এই জন্যই তো সেজদা দেওয়ার স্থানকে মসজিদ বলা হয়। এই আয়াত থেকে আমি আপনাকে এই দুইটা ব্যাখ্যা দিয়ে এটাই বোঝাতে চাই, জলঢাকাবাসী এই দুনিয়ার ময়দানে আপনি যদি ইসলামের পথে, কোরআনের পথে আসতে চান, অপরাধ জীবনে করেই ফেলেছেন, আপনাকে আমি আহ্বান করছি 3টা পয়েন্ট মেনে নেন। কয়টা? আরো জোরে বলেন। আদমের প্রতি আল্লাহ ওহী করে ডাক দিয়ে বলেছিল, আমার হুদা যখন যাবে, হুদা বলতে আল্লাহ এর আসমানি কিতাবকে বুঝিয়েছে, এটা যখন যাবে, এটা আল্লাহর ব্যাখ্যা। ফামান তাবিয়া তাবার আইন শব্দের অর্থ দাঁড়াচ্ছে অনুসরণ, অনুকরণ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে আয়াতটা দিয়ে যায়, বোঝাতে চায়, বান্দা এই দুনিয়ার ময়দানে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একাধারে দুনিয়ায় অনুসরণ করা লাগবে, একটা বিধান অমান্য করা যাবে না। এই দুনিয়ার ময়দানে আপনি একটা বিধানও যদি অমান্য করেন, আল্লাহর কিতাব আপনি পরিপূর্ণ মানছেন না। এক কথা বলেন না কেন? আপনাকে একেবারে 100-100 মানা লাগবে। জলঢাকাবাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক অনুসরণের ব্যাখ্যা দেওয়ার পরে এটাই বোঝালেন, ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আপনি যত অপরাধী নিজেকে স্বীকার করেছেন, এতদিন অপরাধ করেছেন, এবার ফিরে আসেন। 3টা পদ্ধতি মানে, 1 নম্বরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে অপরাধগুলো স্বীকার করেন। কথা বলেন না কেন? নবী আদম আর হাওয়া চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ কিন্তু তাদের দোয়া ঘুরিয়ে দেয়নি, আল্লাহ কবুল করে নিয়েছে। নবী ইউনূস মাছের পেটের ভিতরে নিজের অপরাধ স্বীকার করেছে, আল্লাহ পাক নবী ইউনূসের দোয়া কবুল করেছে। 2 নম্বরে অপরাধগুলোর কারণে আপনি একটু অনুতপ্ত হন। 3 নম্বরে আপনার জবান দিয়ে আপনি পান প্রতিজ্ঞা করেন, জীবনে আর কোনোদিন আপনি অপরাধ করবেন না। এই 3টা নিয়ম মেনটেন করে আপনি ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের বিধানটাকে আপনি অনুসরণ করে ফিরে আসেন, দেখবেন আপনার জীবনটা আল্লাহ এমনিই পরিবর্তন করে দেবে। কিন্তু আমরা তো পারি না। আল্লাহর কিতাব ব্যাখ্যা দিচ্ছেন, এই দুনিয়ার ময়দানে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কিন্তু তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, কোরআন অনুসরণ যারাই করতে গিয়েছে তাদেরই ঠিকানা জেলখানায়। দুনিয়ায় কোরআনের বিধান যারাই মানতে গিয়েছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের নামে উল্টাপাল্টা যোগ হয়েছে। আল্লাহর ব্যাখ্যা একদিকে নিয়ে যায়, মানুষের মানব রচিত ব্যাখ্যা আরেক দিকে নিয়ে যায়, যার কারণে আমরা এই দুনিয়ার ময়দানে তাকালে যেটা দেখতে পাই, এই দুনিয়ার ময়দানে অধিকাংশ মানুষগুলোই তাদের জবান দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বলেন আল্লাহু আকবার।
এই দুনিয়ার ময়দানে নিশ্চয় কোরআন অনুসরণ করার পরে যারা বলে রব্বুন আল্লাহ, এ দাবি আমাদের সবার আছে তো? আছে? আমাদের রবকে, অভিভাবককে, আইনদাতাকে, বিধানদাতাকে, এটাতে কোনো দ্বিমত আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই দুনিয়ার ময়দানে যারাই জবান দিয়ে ঘোষণা দেয় আমার রব আল্লাহ, রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল, এরকম ঘোষণার সিদ্ধান্তের উপরে দুনিয়ায় যারাই টিকে থাকতে যায়, আপনি তাকিয়ে দেখেন তাদেরকে জেলখানায় বন্দী করে, রিমান্ডে নাই। অথচ আল্লাহর কোরআন বললেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর ব্যাখ্যা একরকম আর মানুষের তৈরি করা নিয়ম নীতি আরেক রকম। এই জন্যই তো দুনিয়ার প্রত্যেকটা নবী রাসূল আসার পরে আপনাকে আমাকে একটাই বাণী, একটাই বক্তব্য দিয়ে গিয়েছে। এই দুনিয়ার ময়দানে কোনো না কোনো কওমের জন্য, গোত্রের জন্য, তথা প্রত্যেকটা ভাই ওনার সাথে করেন না, উনি এমনি চুপ হয়ে যাবে। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দেখেন আমি আপনাদের আগেই বলেছি এটা হাট বাজার না। আপনাদের যদি কারো বাড়ি যেতে মন চায় যে অনেক রাত হয়েছে আমি থাকবো না, যান বাড়ি যান। দুষ্ট গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ভালো না? ভালো না? হাজারে একজন মানুষ যাবে জান্নাতে। কয়জন? আরো জোরে বলে। হাজারে একজন, 999টা জাহান্নামী। এটাই তো রাসূলের হাদিস। জান্নাতে যাবে একটা কাতার, 72 কাতারের মধ্যে একটা কাতার যাবে জান্নাতে, আর বাদ বাকি সব জাহান্নামে। হিসাব করেন, এমনি এমনি উঠে উঠে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে মমতাজের গান ধরেছি, এখানে আর থাকা যাবে না। আপনি মমতাজের গান করছি, হ্যাঁ, উঠে উঠে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের যদি সকালে কর্মজীবন থাকেই, ব্যস্ততা থাকেই, বাড়ি যান বাজার, আপনাকে আমার হাত পা ধরে কোরআন শোনানোর কোনো দায়ভার নেই। আল্লাহর কোরআনের আয়াত আমাকে জানিয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ করে, দারোগা করে পাঠাইনি। ওই যে লাঠি নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, ওই লাঠি দিয়ে পিটিয়ে মানুষ হেদায়েত করার জন্য আপনাকে পাঠাই নাই। নবী আপনাকে আমি আল্লাহ দাওয়াতের মিশন দিয়েছি। আপনি বলেন, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় মানবে না। যে মানবে না ওর কপাল পুরাবে। এক কথা বলে না কেন? যে আসবে না ইসলামের পথে, কোরআনের পথে, ওর কপালও নিজে নষ্ট করবে। এজন্য কাজ যদি থাকে যান, বাড়ি যান, আরাম করে ঘুমান, আমার নিষেধাজ্ঞা নেই। এত সুন্দর অনুষ্ঠান থেকে যদি চলে যান, আমি মুসাফিরের হালতে আছি, এমন বদদুয়া দেব মনে মনে টেরও পাবেন না। যান। আমার বন্ধুরা, আপনাকে আমি বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ একজন করে রাসূল পাঠিয়েছিলেন। তারা দুনিয়ায় আসার পরই তাদের জবান দিয়ে বাণী বক্তব্য ছিল, আনি আবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? সবাইকে বলা লাগবে। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ার ময়দানে মানুষের তৈরি করা শয়তানি যত নিয়ম নীতি আছে, একটাও যেন মানুষ না মানে। এই ঘোষণাই তো নবী রাসূলেরা দুনিয়া আসার পরে দিয়েছে। তাম দুনিয়া মিলিয়ে দেখেন, আল্লাহর আসমানি কিতাবের ব্যাখ্যা সমাজে নেই, রাষ্ট্রে নেই, কোন জায়গায় আপনি পাবেন না। যারা দুনিয়া আল্লাহর কিতাব মানবে তাদেরকে তো আরো উপরে ওঠানো দরকার, হাইলাইট করা দরকার আল্লাহর এই আয়াতগুলোর দিকে তাকিয়ে। কিন্তু বাংলাদেশে তাকিয়ে দেখেন, লেডি ফেরাউনের হাত ধরে ধরে এই দেশের হাজারো মানুষ এই 5ই আগস্টের আগে এই কোরআনের বিধান দুনিয়ায় যারাই অনুসরণ করতে গিয়েছিল তাদেরকে এই ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে। এটা তো মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নবী রাসূলদের মিশন এটাই ছিল, তাগুত শয়তানের যত কর্মকাণ্ড আছে
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সূরা বাকারা 228 নম্বর আয়াতের শেষের ব্যাখ্যা। আল্লাহ এই জন্যই ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে শয়তানকে তোমরা অনুসরণ করবা না, বন্ধু বানাবা না। এ কথা কার? কারণ আল্লাহ ভালো করে জানে দুনিয়ায় শয়তান যদি কেউ কারো বন্ধু হয়, শয়তানকে কেউ যদি অনুসরণ করে, ওর জীবন জিন্দেগি পুরাটাই নষ্ট করে দেবে। এই দুনিয়ার ময়দানে আপনার আমার দৃষ্টিতে এখন কি বোঝা যাচ্ছে বলেন তো? মাথার ব্রেন বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে চিন্তা করে দেখেন এখন কি বোঝা যায় আল্লাহর কিতাবের ব্যাখ্যা শোনার পরে। দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান ছিল কোরআন অনুসরণ করার পরে মানুষ জবান দিয়ে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আমার রবকে, রব মানে আইনদাতা, রবের প্রত্যেকটা আইন সমাজে রাষ্ট্রে সব জায়গার মধ্যে আমরা দাঁড় করাবো, কায়েম করাবো। রবের আইন তো নামাজ কায়েমের, আল্লাহ বারবার তাগিদ দিয়ে দিয়ে বলেছে নামাজ কায়েম কর, নামাজ দাঁড় করা, নামাজ প্রতিষ্ঠিত কর। রবের আইন তো যাকাত বিধানটাকে দুনিয়ার ময়দানে উপরে ওঠানো, দাঁড় করানো, প্রতিষ্ঠিত করানো, কায়েম করানো। এটাও তো দুনিয়ার ময়দানে তারা চেষ্টা চালাবে। এই দুনিয়ার ময়দানে আলালাহুল খুলকলাম, এক কথায় সৃষ্টি যার, একমাত্র দুনিয়ায় আইন চলবে তার। এটা তো চলার কথা ছিল, কিন্তু মিলিয়ে দেখেন আমার এই কথাটা আপনি নবী রাসূলদের এই মিশনের ক্ষেত্রে যারাই ধরেছিল আনি আবদুল্লাহ, আইনের বিধানগুলো মানতে গিয়ে শুধু নামাজ রোজা এগুলোকে আপনি আনি আবদুল্লাহর মধ্যে নিলে কিন্তু সীমাবদ্ধ হবে না। মুফাসসির ইকরাম দ্বারা ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করাও নামাজ রোজার মতো ফরজ। কিন্তু আমরা তো নিয়েছি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, কিন্তু আল্লাহর কিতাবের ব্যাখ্যাগুলো, বিধানগুলো প্রতিষ্ঠিত করা ওর কাছে ফরজের কথা বললেও মনে হচ্ছে কেমন কেমন করে। অথচ আজান হলে মসজিদে যায়, এই কথা বলে। নিষেধাজ্ঞা তো এটা। এই দুনিয়ার ময়দানে শয়তানি তন্ত্র মন্ত্র যা আছে একটাও মানা যাবে না। এত কায়দায় ডেকে ডেকে এদেরকে বলবেন, এত কায়দায় বলবেন। আমার দৃষ্টিতে বাংলাদেশে একটা দল, এই দলটা তো মানুষদেরকে এটার দিকে আহ্বান করে। আল্লাহর জমিনে নাকিমউদ্দিন দিন বিজয়ের আন্দোলনের ক্ষেত্রে তো আপনাকে অনুসরণ ডাকছে, বলছে এটা অনুসরণ করে, এটা মানো, আল্লাহর আইনগুলো একটা একটা করে সব জায়গায় কায়েম করো। জলঢাকাবাসী এই দলটা যখন এই বিধানগুলোর প্রতি আহ্বান করে মানুষদেরকে অনুসরণ করার ক্ষেত্রে ডাকছে, মিলিয়ে দেখে তাদের উপরে রিমান্ড চালিয়েছে, নির্যাতন করেছে। এক কথা বলে না কেন? নবী রাসূলদের মুখস্থিত বাণী যেটা ছিল, এদেশে দল যেটা আছে জামাত ইসলাম, তারাও চায় এই জমিনে সৃষ্টি যার আইন চলবে তা। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে চলবে না, মানব রচিত বিধান দিয়ে চলবে না, লেলিন কালমাসের আইন দিয়ে দুনিয়ায় বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট একটাও চলবে না। চালাতে হলে আল্লাহর বিধান দিয়ে চালাতে হবে। তারা কি আয়াত পড়েনি? ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত কি পড়েনি? এই আয়াত তো পড়েছে, তারা জবান দিয়ে পড়ার পরে এটাই সিদ্ধান্ত, রবের আইন কায়েম করতে গিয়ে, দাঁড় করাতে গিয়ে দুনিয়ার ময়দানে হামকি ধুমকি, মামলা হামলা, জেল, জরিমানা, রিমান্ড, নির্যাতন একাধারে আসবে। আল্লাহর ব্যাখ্যার প্রতি তারা ইস্তিকামত করে টিকে থাকে, কারণ পরের শব্দটাই সুমাস্তাকামু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা অবিচল থাকে, টিকে থাকে, হাসতে হাসতে জীবন দেবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করছে না, করবে না। বাংলাদেশে তাকিয়ে দেখেন, অন্য কোন দলের নিবন্ধন বাতিল হয় না, তারাও তো ঘোষণা দেয় জবান দিয়ে এ কথা। নবী রাসূলের যেমন পোশাক আশাক দুনিয়ায় ছিল, তারাও তো গায়ে দেয়। এক কথা বলে না কেন? তাদের তো দলের নিবন্ধন বাতিল হয় না, তাদের কর্মীদের উপরে রিমান্ড, জেল, জরিমানা, নির্যাতন হয় না। এদেশে জেল, জরিমানা, নির্যাতন তখন হয় নবী রাসূলের আল্লাহর কিতাব মানার পরে যেভাবে ঘোষণা দিয়েছে মানুষদের কাছে। এদেশে জামাত ইসলামের যারা আলেম আছে, কর্মী আছে,
তারাও যখন আল্লাহর বিধানের গুলো, ইসলামের বিধানের গুলোর দিকে মানুষদেরকে আহ্বান করতে যায়, ডাকতে যায়, নবী রাসূলের অতীতের ইতিহাসে যেমন জেল, জরিমানা, রিমান্ড সহ্য করেছে, কষ্ট, ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশে মিলিয়ে দেখেন এদের সঙ্গে 100 মিলে যায়। আমি মনে হয় একটু বানিয়ে বলছি। হ্যাঁ, তাকান নবী নূহের দিকে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। দিনের দাওয়াত দেওয়ার কারণে নিজের স্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে বলছে, পাগলের কথা শ্রবণ করবেন না, শুনবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে অজ্ঞান করে ফেলতেন, ময়লার স্তূপে ফালিয়ে দিয়ে আসতেন। তার জীবনী পড়ে দেখেন, লম্বা জীবনী, ময়লার স্তূপে ফালিয়ে দিয়ে আসতেন। ওখান থেকে যখন তার সেন্স আসতো, উঠে উঠে আবার একটাই ঘোষণা, আনে আবুদুল্লাহ, দুনিয়ায় একমাত্র বিধান, আইন, নিয়ম কানুন সব চলবে কার? এটা তো শুধু এই যুগে না, এটা তো শুধু এখনকার যুগে না, এটা তো শুধু এখনকার যুগে হচ্ছে, হয়েই যে শেষ হয়ে যাবে তা কিন্তু না। কিয়ামতের আগ পর্যন্ত হক আর বাতিলের পার্থক্য থাকবে। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে অতীতের মতো যেমন নির্যাতন জুলুম সহ্য করেছে, এটা চলবেই কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, পরের শব্দ, ফালা খাউফু, বান্দা আমার কোরআনের বিধান অনুসরণ করতে গিয়ে, মানুষদের দাওয়াত দিতে গিয়ে তোমরা যেন ভয় করো না। এ কথা কার? আরো জোরে বলেন কার? দুইটা আয়াতেই আল্লাহর ব্যাখ্যা, ফালা খাউফু, কোনো ভয় নেই। আল্লাহ বলছেন কোনো ভয় নেই। তাহলে একটু ব্যাখ্যা করে দেখি। আল্লাহর ব্যাখ্যা এরকম, এই দুনিয়ার ময়দানে জবে থেকে আপনি কোরআনের বিধান বিশ্লেষণগুলো মানুষের মাঝে উঠিয়ে দিতে চাইবেন অনুসরণ করার দিক দিয়ে, মানুষদেরকে যবেই আপনি দাওয়াত দিতে যাবেন, জল ঢাকার মুসলমানেরা মানুষ আপনাকে ভয় দেখাবে। এই পৃথিবীর ময়দানে মানুষকে একটা দিক দিয়ে সবচাইতে ভয় দেখালে মানুষ সবচাইতে বেশি ভীত সংস্ত হয়ে যায়, সবচাইতে মানুষের বেশি কষ্ট অনুভব হয়, সেটাই হচ্ছে মরণের ভয়। একথা বলে না কেন? যেই হোক না কেন, এখন এই জায়গার মধ্যে কাউকে যদি বলা হয় যে আপনাকে ক্রস ফায়ার দেয়া হবে, আপনাকে মেরে ফেলা হবে, সঙ্গে সঙ্গে লোকটা কোথায় পালাচ্ছে আর না পালাচ্ছে, জল ঢাকা ছেড়ে, নীলফামারী জেলা ছেড়ে ও কোথায় গেলে ভালো থাকবে ওই জায়গায় চলে যাবে। কথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন, কোরআনের বিধান, ইসলামী নিয়ম কানুন, রব বলার পরে রবের আইনগুলো, বিধানগুলো প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে আমাকে ওই রকম মারার ভয় দেখাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পর্যন্ত আইন তৈরি হয়েছিল, নবী আপনাকে হত্যা করব। একথা বলে না কেন? আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা, নবী আপনাকে হত্যা করব। বিশ্ব নবীর জীবনী পড়ে দেখেন, 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট নবীজি মারার টার্গেটে পড়েছিলেন। সিজদায় যদি চলে যেতেন নামাজ আদায় করার জন্য, বিশ্ব নবীকে আবু জাহেল পাথর উঠিয়ে রাখতেন, কেমন করে ফালিয়ে দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় চলে যেতেন। আবু জাহেল একদিন দলবল নিয়ে গিয়েছে, আজকে সিজদায় গেলে পরে আমি পাথর উপর থেকে ফালিয়ে দেব, পাথর যখন মাথায় এসে পড়বে মাথা থেতলিয়ে যাবে, আর বাঁচতে পারবে না। দলবলের সঙ্গে মিটিং করে মারার জন্য আগাচ্ছে, পাথর ফালাবে। হঠাৎ তাকিয়ে দেখে পাথরের কাছে লাল একটা উট দাঁড়িয়ে আছে, এত হিংস্রত্ব ভাব নিয়ে। আবু জাহেল বলছে, আমি যত আগাতে যাই উট আমার দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসে, যত আগাতে যাই তত এরকম। একটা পর্যায়ে আমি আর সামনে আগালাম না, জীবনের ভয় নিয়ে আমি ওই জায়গা থেকে চলে আসলাম। একথা বলে না কেন? বিশ্ব নবীকে 1 নম্বরে কাফেরেরা দিন প্রচার করার কারণে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কারণে, চাওয়ার কারণে, সব জায়গায় আন্দোলন করার কারণে নবীর জীবনী তাকিয়ে দেখেন, নবীজিকে মারার পর্যন্ত প্ল্যান করেছিল। ইতিহাসে এসেছে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই বাংলাদেশে আপনি এখন যদি বলেন আমি নবীর ওয়ারিস, আমি দিন প্রচার করি, বিশ্ব নবী যে কায়দায় চেয়েছে ওই কায়দায় আমি এই দুনিয়ার ময়দানে একাধারে প্রচার করব, আপনার উপরেও কিন্তু এরকম হত্যার ভয় আসবে।
শুধু আমাদের নবী না, এই রকম মিশন আল্লাহ যাদেরকে দিয়েছিলেন তারাই দুনিয়ার ময়দানে হামকি ধমকি জেল জরিমানান দুনিয়ার ময়দানে একাধারে তারা সহ্য করেছে, জীবনটাকে ত্যাগ করে দিয়ে চলে গিয়েছে ইসলামের জন্য। শুধু নবীরা না, সাহাবীরা পর্যন্ত দুনিয়ার ময়দানে কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে এই দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলামী নিয়ম কানুন হুকুমত কায়েম করার জন্য। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে দিয়ে শুধু আল্লাহ শেষ করে দেয়নি, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষের রকম ঘোষণা দেবে এই জমিনের ময়দানে আমরা একটা বিধানে দেখতে চাই, সেটাই হচ্ছে কোরআনের শাসন। এই শাসন দেখতে গেলে আপনাকে এরকম হত্যার ভয় দেখাবে, একথা বলেন কেন? আর এই হত্যার ভয় দেখালে মানুষ সবচাইতে ভীষণ সন্তুষ্ট হয়ে যায়। এই হত্যার ভয় দেখালে সবচাইতে বেশি মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক বলেন এ বান্দা তোর কোনো ভয় যেন না থাকে, এই জন্যই আমি আল্লাহ কিতাবের মধ্যে আয়াত দিলাম। কারণ আয়াতের ব্যাখ্যাটার দিকে একটু তাকান, জ্ঞানী মানুষ যারা আছে তাদের জন্য আয়াতে খোরাক আছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ হায়াত বানানোর আগেই মরণ বানিয়েছি। একথা বলেন কেন? তুই যেখানেই যাস না কেন ওই জায়গার মধ্যেই তোকে মরণ পাকড়াও করবে, এক সেকেন্ড দেরিও হবে না, কমও হবে না। আল্লাহ পাকে আয়াত দিয়ে ইমানদার মুত্তাকি যারা আছে তাদেরকে এটাই বোঝাতে চায়, দুনিয়ার ময়দানে আমার হুকুমাতের উপরে ইস্তেকামত করতে গিয়ে, টিকে থাকতে গিয়ে মানুষ তোদের ভয় দেখাবে। মরণের ভয়ের ক্ষেত্রে যদি এই হয়, আমি কোরআনের আয়াত আগেই নাজিল করে দিয়ে ডাক দিয়ে বলেছি আমি আল্লাহ আগে মরণ বানিয়েছি। এই জন্যই তো মতিউর রহমান নিজামীর মতো মানুষেরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দিয়েছে, তারপরেও বাতিলের কাছে আপোষ করে নাই। এই কথা বলে কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করেছে, তিনি কি পারতেন না আত্মসমর্পণ করতে? তিনি কি পারতেন না জীবন ভিক্ষা চাইতে? এরকম এক একটা মানুষের জীবন জিন্দেগিতে মিলান এই আয়াতগুলো একেবারে 100 মিলে যাচ্ছে। দুনিয়ার ময়দানে যারা দিন বিজয়ের আন্দোলন করতে যায়, এই জমিনের ময়দানে ইসলামী হুকুমাত সবকিছু দুনিয়ায় যারা কায়েম করতে যায়, তাদের চাওয়া পাওয়ার মধ্যে দেখবেন আপনি এইগুলোই। তারা কোনোদিন পিছু হটে আসবে না, মর্মাহত হবে না, মন খারাপ করবে না, রাগও হবে না। আল্লাহর ব্যাখ্যাওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নেই। কি চিন্তা? হয়তো তাকাবেন আপনার বিশাল ব্যবসা, আপনার পরিবার আছে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আপনার বাইরে পড়ে আছে। ইসলামে আন্দোলন করার কারণে, ইসলামী বিধান দুনিয়ায় প্রতিষ্ঠিত করার কারণে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আপনার পরিবার, আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা যিনি পাহারা দেবে তিনি কে? আরো জোরে বলেন। শুধু তো এতটুকুনি না, আপনার পুরস্কার শুধু এতটুকুনি না, এই মানুষগুলোর এরকম ভয় ভীতি যখন দেখানো হয় তখন আল্লাহর পক্ষ থেকে অন্য আয়াতের ব্যাখ্যা, আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলোর কাছে ফেরেশতারা আসে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আসার পরে একই ব্যাখ্যা বলে, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ব্যাখ্যা মাঝের দিকে মেলাবেন। ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে সান্ত্বনা দেয়, মানে ভয় নেই, চিন্তা নেই। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে এই কিতাবের হুকুমত কায়েম করতে গিয়ে যদি আপনি বাধাগ্রস্ত হন, ওই জায়গায় ফেরেশতা পাঠায় কে? আরো জোরে বলে। বদরের ময়দানে নবীজি নিয়েছে মাত্র 313 জন, আর আমার আল্লাহ পাক ওই জায়গার মধ্যে আলফি 1000 ফেরেশতা পাঠিয়েছেন। তখনকার আল্লাহ মনে হয় একটা ছিল, এখন মনে হয় আরেকটা। হ্যাঁ, আল্লাহ কয়জন? তিনি আছে না, দেখে না? এ জমিনে কারা ইসলামের বিজয় চায়? এ জমিনে কারা কোরআনটাকে অনুসরণ করে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একাধারে
দুনিয়া আল্লাহর যে বিধানগুলো দিয়েছে এই দুনিয়ার ময়দানে কারা এগুলো হামকি ধুমকি জেল জরিমানা রিমান্ড সহ্য করে এই জমিনের ময়দানে কায়েম করতে চায়, কায়েম করতে যায়, আল্লাহ কি দেখে না? এই কথা বলে না কেন? এই জন্য আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছে, বান্দা ওই জান্নাতটার সুসংবাদ গ্রহণ করো যে জান্নাত আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছি। কারণ আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক বলেন মুমিন যারা আছে ওদের জান আর মাল আমি আল্লাহ তো আগেই কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারে না? বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দ্বারা। আর ঈমানদার যারা হয় সত্যিকারের এই দুনিয়ার ময়দানে ওরা কোরআন বোঝার পরে, কোরআনের বিধানগুলো পড়ার পরে এই জমিনে তারা জান আর মালগুলো আল্লাহর কাছে বিক্রি করে দেয় জান্নাত পাওয়ার আশায়। তারা কোনো দিক দিয়ে কৃপণতা করে না। এক কথা বলে না কেন? হযরত আবু বকর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, কার কাছে কি আছে দাও। সবাই এনে এনে দিচ্ছেন। সর্বশেষ রাসূল তাকিয়ে দেখছেন আবু বকর একটা থলি নিয়ে হাউমাউ করে কাঁদছে। রাসূলুল্লাহ ওটা নিলেন, নেয়ার পরে ঢাললেন, দেখলেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা সবাই মিলে যা দান করেছো আল্লাহ আবু বকরের দান সবচাইতে বেশি গ্রহণযোগ্য করে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আমরা এত দিলাম এত দিলাম। রাসূলুল্লাহ বললেন, বাড়ি কত বাড়ি কত রেখেছো, বাড়ি কত এনেছো, এ জায়গায় কত এনেছো আর বাড়িতে কত আছে? ডাক দিয়ে বলছে, হুজুর এত নিয়ে এসেছি, এত রেখে এসেছি। সবাই বললেন, আবু বকর বললেন, হুজুর আমার বাড়িতে যাবতীয় সম্পদ বলতে যা ছিল সব এনেছি, আমার বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কি ত্যাগ, কি স্যাক্রিফাইস তাদের! একাধারে এই দুনিয়ার ময়দানে তারা আল্লাহর জান্নাতটা ক্রয় করার জন্য জীবন আর সম্পদ দিয়ে তারা চেষ্টা চালিয়েছে। আর সেই নবীর উম্মতের দিকে তাকা, দিন কায়েমের পথে যদি ডাকেন অধিকাংশ মানুষ বলে, হ্যাঁ ওয়াজ মাহফিলে আর কোনো ওয়াজ খুঁজে পায় না, কত কেসা কাহিনী আছে, কত কি আছে, এটা ওটা বলেন না। এসব বলার এখন সময় না। এখন মানুষদেরকে ইসলামী নিয়ম নীতি, ইসলাম কিভাবে কায়েম করা যায় এটা জানানো লাগবে। এক কথা বলে না কেন? এটা কায়েম করতে গেলে হামকি ধুমকি আসবে, ভয় আসবে। আপনি যেন ভয় না পান, আপনি যেন ধৈর্য হারা হয়ে না যান। কারণ আপনার জন্য ফেরেশতা পাঠাবে কে? এসে এটাই সুসংবাদ। আর আল্লাহ তো বলছেন, আমি জান্নাত তোদের জন্য কিনে নিয়েছি, বিনিময়টা হবে জান মাল তো আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের আশায়। আল্লাহ পাক বলেন, এরপরে তোর কাজ এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম করতে হবে। কার পথে? আরো জোরে বলে, আরো জোরে বলে, আগে মার এরপরে মর। তথা আল্লাহ এটাই বুঝিয়েছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামী হুকুমত কায়েমের বিরুদ্ধে যেটাই কথা বলবে, ও যদি নিজেকে সংশোধন করে না নেয়, ওর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ওকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই কথা বলে কোনো আত্মীয়তা চলবে না, এক্ষেত্রে কোনো দলীয়করণ চলবে না, যেটা আমার দলের লোক এটা অমুক দলের লোক না, একটা চলবে না। হযরত আবু বকর বদরের ময়দানে যুদ্ধ করেছিলেন রাসূলের সঙ্গে, 313 জন মুজাহিদ আমরা সবাই জানি। আবু বকরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাবা বদরের ময়দানে আমি তোমাকে কতল করার সুযোগ পেয়েছিলাম। যেহেতু বদরের যুদ্ধটা হয়েছিল, বাপ ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরছে, ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র ধরছে, এক কথা বলে না কেন? এরকম সিস্টেম। ডাক দিয়ে বলছে, বাবা আমি তোমাকে মারার সুযোগ পেয়েছিলাম, কতল করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা বলে তোমাকে আমি ছাড় দিয়েছি। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলছে, আল্লাহি আল্লাহর কসম, ওই ময়দানে তুমি যদি আমার সামনে পড়তে আর আমি যদি তোমাকে কতল করার সুযোগ পেতাম, আমার তরবারি দিয়ে এক কোপ দিয়ে তোমার ঘাড় থেকে কল্লা উড়িয়ে দিতাম। কারণ ওই জায়গায় বাপ বেটার সম্পর্ক না, ওই জায়গার মধ্যে সম্পর্ক হতো তুমি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দিন বিজয়ের দুশমন। আর আমরা এ বাংলাদেশে অপরাধ করার পরে, চোর ধরা পড়ে, আগেই দেখে আমার দলের লোক কিনা। এক কথা বলে না কেন? ফোন করে ওসিকে গরম দিয়ে বলছে, হ্যাঁ আমার দলের লোক, এরপরে আপনি মামলা দায়ের করেন, আপনি তার নামে চার্জশিট দায়ের করেন। অথচ রাসূলের সাহাবী যারা ছিলেন এ শিক্ষা দিয়ে যায়নি আপনাকে।
বিশ্ব নবীর তার জিন্দেগিতে শিক্ষা আপনাকে দিয়ে যায়নি। এই জন্য তো কোরআনের আয়াত, ওমা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা করে দূরে থাকো। আমার বন্ধুরা, আমি আপনাকে এতক্ষণ চিল্লিয়ে এটাই মেসেজ দিতে চাই, আপনি কোনোদিনও মর্মাহত হবেন না কোরআন অনুসরণ করার ক্ষেত্রে। অনুসরণ যেহেতু পূর্ণাঙ্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানার ক্ষেত্রেও যেহেতু পরিপূর্ণ, কোনো কাটছাট কোনো কিছু করা চলবে না। সেক্ষেত্রে আমি আপনাকে আহ্বান করে গেলাম, আগামীর বাংলাদেশটা আমরা কোরআনের শাসনটা দেখতে চাই। আমরা দাদার শাসন দেখলাম, দাদির শাসন দেখলাম, চাচাইয়ের সাথে দেখলাম, একথা বলে না কেন? দুই বুবু এখন ঠেলা ঠেলি, এক বুবু ফোন কলে, একথা বলে না কেন? অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা আয়াতটা অস্বীকার করতে পারবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ প্রত্যেকটা পুরুষকে নারীর জন্য প্রেসিডেন্ট করে পাঠিয়েছে। নারীর জন্য প্রেসিডেন্ট পুরুষেরা, তথা পুরুষেরা নেতৃত্ব দেবে, একথা বলে না কেন? আর আমাদের দেশে তাকান তো, এ দেশের নারীরা ক্ষমতার জন্য যে কায়দায় মারামারি করে, পুরুষেরা যাওয়া তো দূরে থাক। এগুলো বললে আবার অনেক লোকের গায়ে বেঁধে যায়। আপনি যদি কোরআন অনুসরণ করার পক্ষে স্লোগান দেন, এই আয়াত আপনাকে মানা লাগবে। যত বড় আলেম নিয়ে আসেন না কেন, এই একটা কথাই বলবে, দুনিয়ার ময়দানে পুরুষরা দেবে নেতৃত্ব আর নারীরা থাকবে পিছনে। এই কথা বলে। আর আমাদের দেশে হয়ে গিয়েছে আলাদা, বেনার হাতে নিয়ে মেয়েরা বুকে ওড়না নিয়ে রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছে, আর পুরুষেরা পিছনে যাচ্ছে। মনে হচ্ছে সামনের গুলো মিস্ত্রি আর পিছনের গুলো জোগাইলে যাচ্ছে। এটাই তো বাস্তবতা, এটাই তো চলতেছে। আমেরিকায় নির্বাচন হলো কয়েকবার, আপনি তাকিয়ে দেখেন তো, হিলারিকে ওরা একটা বারের জন্য ক্ষমতায় বসতে দেয় না। জো বাইডেন হলো গতবার, এবার আবার ডোনাল্ড ট্রাম্প হিলারিকে পাশ করতে দিয়েছে, দিয়েছে দিয়েছে কেন দেয় না বলেন তো? কারণ ওরা জানে নারীদের নেতৃত্বের ক্ষেত্রে উল্টা পাল্টা হবে। আপনি কোরআন নিয়ে গবেষণা না করলেও, আপনি বিড়িটেরে দিন পার করলেও, এদেশের শত শত হাজার হাজার নাস্তিকেরা কোরআন নিয়ে গবেষণা করে। কোরআনের আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত ষড়যন্ত্র যেমন তেমন না, আল্লাহ আযীম দিয়ে বলেছে, একেবারে ভয়ঙ্কর। এই কথা বলে, কারণ এদের চক্রান্ত যেখানেই শুরু হবে, ও জায়গার জায়গা থাকে না, ও জাহান্নামের কারখানা হয়ে যাবে। একটা পরিবারে যদি মেয়ের চক্রান্ত হয়, ওটা পরিবার থাকে না, ওটা জাহান্নামের কারখানা। সমাজে যদি হয়, ওটা সমাজ থাকে না। একথা বলে না কেন? হিসাব করে মিলিয়ে দেখেন তো, হিসাব করে মিলিয়ে দেখেন, এদেশে 16-17টা বছরে মানুষের বাক স্বাধীনতা বলতে যে একটা জিনিস ছিল, সেটা এই জল ঢাকাতে অনেক মানুষ আদায় করতে দেয়নি, শুধু ক্ষমতার জন্য। কত আলেমকে স্টেজে উঠতে দেয়নি, শুধু ক্ষমতার জন্য। আল্লাহর ব্যাখ্যা হচ্ছিল দুনিয়ায় নেতৃত্ব দেবে পুরুষেরা ইসলাম বিধান কায়েমের ক্ষেত্রে, আর আমরা মারামারি বাঁধাচ্ছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, শুরু থেকে এই পর্যন্ত আমি আপনাকে এটাই মেসেজ দিতে যাচ্ছিলাম, কেন ভয় খাবেন, কেন পিছু হটে আসবেন? কোরআন অনুসরণ করার ক্ষেত্রে বুক উঁচু করে এগিয়ে যান। আপনি যদি মারাও যান, আল্লাহর ব্যাখ্যা, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার পথে নিহত হয়, মারা যায়, এদেরকে তোমরা খবরদার মৃত বলবে না। শব্দের আগে দেখেন ওলা আছে, খবরদার এদের মৃত বলবে না। নিষেধ করছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন এদেরকে মৃত বলবে না। এরা জিন্দা থাকে, তোমরা উপলব্ধি করতে পারো না। শুধু এতটুকু না, শহীদদেরকে আল্লাহ রিজিক পর্যন্ত দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবুজ পাখির ন্যায় জান্নাতের একদিক থেকে আরেক দিক তারা ছোটাছুটি করে, ছোটাছুটি করে। মালিক ডাক দিয়ে বলছে, তোমরা আমার কাছে কি চাও? শহীদেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ শাহাদতের মরণ দিয়েছো, এত কিছু দিয়েছো, তোমার কাছে আর কি চাইবো? আমাদের আর কোনো চাওয়া নেই। আল্লাহ যদি আমাদের এই চাওয়াটা পূরণ হয়, তবে তোমার কাছে চাওয়া আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও। এইবারও দুনিয়ায় যাওয়ার পরে
ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী বাতিল যারা আছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে জিহাদ করে জীবনটা আরেকবার দিয়ে আসে। এটাই চাওয়া থাকবে শহীদদের, এটাই চাওয়া। এদেশে কোরআনের অনুসরণ যারা পরিপূর্ণভাবে করে, ইসলাম মানার ক্ষেত্রে যারা পরিপূর্ণ একেবারে কমপ্লিট আকারে মেনে নেয়, কোড অফ লাইফ ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেয় সব ক্ষেত্রে, তাদেরও চাওয়া এই দুনিয়ার ময়দানে বিড়ালের মতো 500 বছর ম্যাও করে বাঁচার সময় নেই, সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে চায়। এটাই চাওয়া তাদের, এটাই পাওয়া। কারণ আল্লাহর ব্যাখ্যা এদের জন্য এত গভীর, এত তথ্য। আল্লাহর ব্যাখ্যা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই মানুষগুলোকে আল্লাহ আদর করে কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই মানুষগুলোর জীবনের কোনো আল্লাহ হিসাব নেবে না, একেবারে সহজ করে দেবে। এই যে একটু আগে একটা আয়াত বলেছিলাম, আপনি আপনার জবান দিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব মানে আইন দাতা। আপনিও মারা যাবেন, এদিকে তাকা, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আপনার ক্ষেত্রেও যা হবে আমার ক্ষেত্রেও তাই হবে। আপনাকেও কবরে রাখবে, আমাকেও রাখবে। আপনাকেও চকলেটের মতো করে মোড়াবে, পেঁচাবে, আমাকেও পেঁচাবে। রেখে আসার পরে আল্লাহর রাসূলের হাদিস, আপনার কাছে 2 জন ফেরেশতা আসবে, মুনকার আর নাকির, এসে জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোর রব কে? কোরআন অনুসরণ করার ক্ষেত্রে আপনি আংশিক মেনেছেন সুবিধাবাদ আর জিন্দাবাদ। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে তোর রব কে? রব মানে তো আইনদাতা। রবের একটা আইনের পক্ষে আপনি ছিলেন না, আপনি ছিলেন বিপক্ষে। এক কথা বলেন না কেন? রবের একটা আইনের পক্ষে আপনি কাজ করলেন না, সারাটা জীবন বাতিলের পাশ হাঁটলেন, গোলামি করলেন। আপনাকে কবরে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রবকে, আপনি আপনার জবান দিয়ে বলবেন লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না। এক পিটানো শুরু হয়ে যাবে কবরে তখনই। দ্বিতীয় প্রশ্ন, বল মান দিনুকা, তোর দিন কি বল। এখন তো আপনার জীবনটা আপনি পুরোটাই ইসলাম বাদ দিয়েছেন। আপনি বলেছেন এত মডার্ন যুগ, এক কথা বলে না কেন? মহিলা মা বোন যারা আছেন, আপনার ক্ষেত্রেও এই প্রশ্ন হবে। ইসলাম মানার ক্ষেত্রে আপনি তো একেবারে নিজের মন মতো মানেন। আপনাকেও কবরে জিজ্ঞাসা করবে বল দিন কি, ধর্ম কি। ইসলাম ধর্মের বিধান ছিল মায়েরা পর্দায় থাকবে, ঘরে থাকবে। জাহিলি যুগের নারীরা যেমন আটা ময়দা মেখে রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় চলাচল করে, কোরআনের স্পষ্ট বিধান ওরা যেন রাস্তায় ওইভাবে না যায়। এই কথা বলেন। কিন্তু আপনি আল্লাহর এই আইন উল্টিয়ে, ইসলামী নিয়ম নীতি উল্টিয়ে আপনি দুনিয়ার ময়দানে হাফ প্যান্ট, গায়ে গেঞ্জি, চোখে চশমা, আইলা আশকারা মার্জিয়ান ভুরু প্যান্ট পরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে একাধারে যুবক যুবতীরা চলাফেরা করেছেন। কবরে যে প্রশ্ন হবে দিন সম্পর্কে, আপনি তো মানেননি দিন ইসলামের একটা বিধানও মানেননি। আর আল্লাহর ব্যাখ্যা ছিল আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, দুনিয়ায় ইসলাম বা ইসলামী নিয়ম নীতিবাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি জীবন চলে, কারো যদি রাজনীতি হয়, কারো যদি আদর্শ চলে, আল্লাহর ব্যাখ্যা ফালা ইউকবালা মিনহু, একটাও কবুল করবে না কে? বলেন বলেন বলেন। তো কবরে যে বলবে দিন সম্পর্কে, দুনিয়ায় যে নেতাগুলোর পিছনে এতদিনে আপনি পাশ আটলেন, যে নেতাগুলোকে নিয়ে আপনি আজ দুনিয়ায় চলাচল করলেন ব্যবহার করে করে, বাংলাদেশে যত নেতা ছিল আপনি তাকিয়ে দেখেন তো, কোনো না কোনো নেতার জীবনের সঙ্গে আপনি পাবেন, সে যাই হোক নিজের মন মতো একাধারে দুনিয়ায় চলেছে, যখন যা মন চেয়েছে তাই করেছে। এক কথা বলে না কেন? বিশ্ব নবী তো এরকম নেতা ছিলেন মনে হয় না? নিজের মন যা চেয়েছে তাই করেছে। নবীজি কি এরকম নেতা ছিলেন? একটা আপনি বর্ণনা দেখাতে পারবেন? এদেশের 100টা নেতা থাকলে 95টা 98টার চরিত্রে ভেজাল। নিজের বউ থাকার পরেও আরেকজনের বউ নিয়ে ঘোরাঘুরি করে, এরকম নেতা তো দেশে ছিল না। গরিব দুঃখীদের নামে লক্ষ লক্ষ টাকার বাজেট আসে, নিজের বাবার মনে করে খায়। যে নেতা সম্পর্কে আপনাকে কবরে জিজ্ঞাসিত করা হবে,
এই নেতা সাইয়্যিদিনা মাওলানা, তিনি আমাদের জন্য পথ প্রদর্শক, অভিভাবক। এই নেতার জীবনী পড়ে দেখেন, তিনি তার স্ত্রীদের কাছে গিয়ে বলেছিলেন, আমাকে রাতে যা করতে দেখো, দিনে যা করতে দেখো, সব মানুষের মাঝে খুলে খুলে বলে দাও। আরব জাহানের লোকগুলো আমানতদারের ক্ষেত্রে নবীজির ব্যাখ্যা দেখেন, লোকেরা টাকা পয়সা হাদিয়া রাসূলুল্লাহর কাছে এনে জমা করে রাখতেন। যার কাছে যখন যা চাইতেন এসে নবীজির কাছে রাখার পরে এসে যেভাবে চাইতেন রাসূলুল্লাহ ওইভাবে তার আমানত ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? লোকজন বলতো, আপনি তো আমানতদার। যখন মুখ দিয়ে সত্য কথা বলতো আপনি তো আলামিন, আপনি তো সাদিক। কি নেতা! এই নেতার একটা আদর্শ আপনার জীবনে নেই, একটা বিধান আপনার জীবনে নেই। এই নেতাকে মানার ক্ষেত্রে, এই নেতা সম্পর্কে যে কবরে জিজ্ঞাসা হবে, মানার ক্ষেত্রে আপনাকে যে প্রশ্ন করবে, আপনি তো বলতে পারবেন না। আপনার নেতা তো ছিল এমন ডাউল চোর, গম চোর, বিড়ির চোর। এক কথা বলে না কেন? এই জল ঢাকাতে কত নেতা এরকম ছিল, এক কথা বলে। একটা ছাগল হাটে কেনার পরে আপনি ছাগলটার গায়ে রশি ধরে টানবেন, ও সহজে আসবে না আপনার সঙ্গে, আসতে চাইবে না, সহজে চাইবে না, ও ব্রেক মারবে, ও ব্রেক মারবে, চিন্তা করবে আমাকে নিয়ে যাওয়ার পরে কি করবে। একটা ছাগল যার তার সাথে অপরিচিত একটা মানুষের সঙ্গে যেতে চায় না, আর আপনি এমন নেতার পিছনে দৌড়ান যে নেতার আদর্শে ইসলাম নেই, যে নেতার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোন গোষ্ঠী নেই। স্লোগান একটাই, হুজুর ধর হুজুর মার, সকাল বিকাল নাস্তা কর। অথচ ওর মা মারা যাওয়ার সময় হুজুর লাগছে, ওর বাবা মারা যাওয়ার সময় হুজুর লাগছে। স্লোগান একটাই, টুপি দাড়ি দেখলেই বলে জামাত, শিবির, জঙ্গি। একথা বলে না কেন? এই জল ঢাকার গোল চত্বরে আগুন দিয়েছে, ওরাই মারামারি করে নাম হয়ে যায় এই টুপিওয়ালাগুলো, যে এদেরই কাজ, এটা জামাত শিবিরের কাজ ছাড়া আর কারো কাজ না। কাউয়া কাদের একটা ছিল, এও একই বক্তব্য দিত, মাইক পেলে কোথায় মারামারি হোক, কোথায় হামলা হোক, কোথায় কি হয় হোক না কেন, ওর জবান দিয়ে একটাই কথা, এটা জামাত শিবিরের কাজ। এদেশে লেডি ফেরাউন যিনি ছিল, মিনি ফেরাউন, ইনারও জবান দিয়ে একটাই কথা ছিল যে এটা জামাত শিবিরের কাজ। ফিতনার জামানায় হকপন্থী একটা দল যদি আপনি দেখতে চান, আমার তো মন বলে এই দেশে এখন একটা দল, সেটাই জামাত ইসলাম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। এই নেতার এই দলের নেতাদের জীবনের দিকে তাকান, আদর্শের দিকে তাকান। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একটা আসনের এমপি ছিলেন। হিন্দু বৌদ্ধ যারাই ওই আসনে ওই এলাকায় লোক ছিল, একজন বদনাম করতে পারেনি যে আমার একটা টাকা মেরে খেয়েছে। বরং তারা বলেছিল, এ কয় বছরে তো আমরা মায়ের কোলে ঘুমিয়েছিলাম। আর আপনি এমন নেতা হলেন এই জল ঢাকার, কত নিরপরাধ মানুষকে রাতে ঘুমাতে দেননি, কত নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা ওয়ারেন্ট জারি করে আপনি জেলখানায় বন্দী করে পিটিয়েছেন। কত শিবিরের ছেলেগুলোকে আপনি ধরে নিয়ে গিয়ে হাতের নখগুলো প্লাস দিয়ে উঠিয়েছেন। এই কথা বলে। ঝিনাইদহ কালীগঞ্জের আসনের এক নেতা ছিলেন আনোয়ারুল আজিম, আনার, দেখেননি? ইসলামী ছাত্র শিবির করার কারণে একটা ছেলেকে গুম করেছিল। মায়েরা এসে কাঁদছে এমপি সাহেবের কাছে, আমার ছেলেটাকে ফিরিয়ে দেন, ওকে বলবো ও আর ইসলামী ছাত্র শিবির করবে না, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমাদের ছেলে, আমরা বুঝিয়ে বলবো। আপনি ফিরিয়ে দেন না, আপনি ফিরিয়ে দিলেন না। কয়েকদিন পরে আমার এই প্রিয় ভাইয়ের চোখ আপনি উকড়িয়ে ফেলেছেন, হাত বাঁধা, এমন কায়দায় নির্যাতন করেছেন, পিটিয়েছে, মেইন রোডের ধারে তার লাশ আপনি ফালিয়ে দিয়ে গিয়েছেন। ইতিহাস মানুষ ভুলে যায়নি, আমার আল্লাহ সহ্য করেনি। শেষে দেখেন আপনাকে কলকাতায় মেরেছে তো মেরেছে, আপনার সন্তান একটা হাড্ডি, একটা হাড়, একটা গোস্ত পর্যন্ত পাইনি আপনার।
আল্লাহর ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। জালেম যারা আছে আমি আল্লাহ এদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ ফেলার সময় দেব না। ওই আল্লাহ মনে হয় নেই, দেখে না? এতদিন এই জল ঢাকাতে যারা দাপট খাটিয়ে বেরিয়েছিলেন, বুকের বোদাম খুলে দিয়ে আপনি যাদেরকে অপমান করতেন, অপদস্থ করতেন, এখন সাহস থাকলে এই নির্যাতিত মানুষদের সামনে এসে দাঁড়ান, জুতো মেরে সোজা করবেন। পলিয়ে বেড়াচ্ছে চোরের মতো, আবার বলে আমরা টুক করে আসব, আবার ফিরে আসব। এই কথা বলে শয়তানদের আর কি শয়তানি ছাড়া, বলেন তো শয়তানের কোনো কাজ আছে শয়তানি করা ছাড়া? ওর কাজে এটা, ওর কাজে এটা। শয়তান চোরের মতো পালানোর পরে এখন দেশে ঢোকার জন্য পায়তারা শুরু করছে। আমার ভাইরা, নেতা সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা হবে, আমি যে নেতার বর্ণনাগুলো আপনাকে দিলাম, আপনি তো এতদিন এই নেতার পাশ হেঁটেছেন, আপনি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, আপনি তার পিছে দৌড়িয়েছেন, আপনি তার সঙ্গে ঘুরেছেন, একথা বলেন না কেন? আপনি তার সঙ্গে সম্পর্ক রেখেছেন। আপনার এই নেতাগুলো যদি নিরপরাধ এই মানুষগুলোকে এভাবে মেরে থাকে, নিরপরাধ মানুষগুলোকে যদি এভাবে কষ্ট দিয়ে থাকে, আর কবরে যে নেতা সম্পর্কে জিজ্ঞাসা হবে, তার 63 বছর জিন্দেগিতে একটা ব্যাখ্যা, একটা বর্ণনা দেখান তিনি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, কাউকে অন্যায়ভাবে বাড়িতে গুম করেছে, কাউকে অন্যায়ভাবে বাড়ি থাকতে দেয়নি। দেখেন, আপনি একটা বর্ণনা দেখান। আপনি দেখাতে পারবেন না, বরং তার ব্যাপারে কোরআনের আয়াত, হে নবী আপনাকে তো আমি মানব জাতির জন্য, পুরো বিশ্বের মানুষদের জন্য, একটা দুইটা জগৎ না, যত জগৎ আছে আলামিন, বহু বছর যত জগৎ আছে সব জগতের রহমত করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আপনার আদর্শ মহান, আপনার আদর্শ মহান, আযীম। আমি তো আপনাকে বাঁচাতে চাই বন্ধু, কেন বোঝেন না আপনি? কেন আপনি বোঝেন না? কোরআন অনুসরণের মাধ্যমে আপনার জবান দিয়ে এই সিদ্ধান্তগুলো যেন আসে। আপনি যেহেতু মুসলমান, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আপনার সিদ্ধান্ত যেন এর উপরে অটল থাকে। জীবন যায় যাক, আমি কিছু হটে আসবো না। আপনি মারা যদি যান, আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করবে। নতুবা কবরে তিনটা যে প্রশ্ন আপনার জন্য, আমার জন্যও, আপনিও কিন্তু পার পাচ্ছেন না, আপনি পার পাচ্ছেন না। এই তিনটা প্রশ্নের অ্যান্সার যারা দিতে পারবে ফেরেশতারা, তাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, বল তো তুই এগুলো কোথায় পেয়েছিস? বান্দা তখনই এ কিতাবের নাম বলবে, আমি কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি কোরআনে পেয়েছি। কারণ এই ফেরেশতারা এ কিতাব চেনে, এ কোরআনে কারীমটা চেনে। কারণ কোরআনে আল্লাহ বিসমিল্লাহর বা থেকে শুরু করে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব এক্সাম্পল, সব উদাহরণ, সব বিধিবিধান আল্লাহ কমপ্লিট আকারে আপনার আমার চলার জন্য দিয়েছে।